নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি খনন প্রকল্প ঘিরে অভিযোগ উঠেছে অনিয়মের। অভিযোগ রয়েছে প্রবাহমান বাইজান নদীতে কাগজে কলমে খাল দেখিয়ে সরকারি অর্থের প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। স্থানীয়দের দাবি, প্রকল্পের উদ্দেশ্যে বাস্তবায়নের বদলে নামমাত্র কাজ দেখিয়ে সরকারি অর্থ অপচয় করা হয়েছে। নীলফামারী থেকে সাজ্জাদ আহমেদ তানের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রবাহমান ধানজাই নদী মাত্র 5 বছর আগে প্রায় 8 কোটি টাকা ব্যয়ে পুনর্খনন করা হয়েছিল নদীটি। অথচ এবার সরকারি কাগজপত্রে নদীটিকে খাল হিসেবে দেখিয়ে নতুন করে খনন প্রকল্প বাস্তবায়নের অভিযোগ উঠেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় ৩৯ লাখ টাকা ব্যয়ে চলছে এই কাজ। স্থানীয়দের অভিযোগ, পুরো নদী বাদ দিয়ে মাত্র 1.5 কিলোমিটার অংশে নামমাত্র খনন করা হচ্ছে। কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে পাড় ধসে পড়েছে। এই গর্তটা মোট পাশে খুঁড়ি কোনো লাভ হয়েছে না, পিছন পাশে যে গর্ত যেটা আছে ওইটা খুললে একটু ভালো হয়। আমাদের পিছন দিকে খুললে হবে না, তো আমাদের এদিকেও মুন্ডি গেছে, এদিকেও খুঁড়তে হবে, খনন করতে হবে। পুরো নদী বাদ দিয়ে নির্দিষ্ট এই অংশে প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ প্রকল্প কমিটির সভাপতি ও স্থানীয়রা। যে খননটা হইলে এটাতেও উপকার হচ্ছে, এই অঞ্চলটার হবে, কিন্তু পিছনে যা যখন পানিটা আটকে যাবে তখন হয়তো আবার সমস্যা সাফার করতে হবে। আমাদের যে নদীটা খনন হচ্ছে 1.5 কিলো, এই 1.5 কিলো খনন হতে আমাদের ততটা ভালো হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে তাদের নথিতে এটি নদী এবং 5 বছর আগে প্রায় 8 কোটি টাকা ব্যয়ে এটি খনন করা হয়েছিল। ফলে এটিকে খাল দাবি করার কোনো সুযোগ নেই। 2019 সালে এটা শুরু হয়েছিল খনন কাজ এবং সম্পূর্ণ 28 কিলোমিটারই খনন হয় 3টি প্যাকেজের মাধ্যমে এবং 2020 সালে ডিসেম্বর নাগাদ এটি সমাপ্ত হয়। তবে পাওবো ধাইজানকে নদী বললেও এটিকে বড় নদী মানতে নারাজ জেলা দুর্যোগ কর্মকর্তা। তার দাবি, ছোট নদীগুলোও এই কর্মসূচির আওতায় আসতে পারে। যে অংশটুকু তারা মনে করেছে যে এখানে ওয়াটার লক হয় বা সম্ভাবনা রয়েছে এবং এটি পড়লে তাদের উপকৃত হবে তারা, এবং আমরা যতটুকু দেখেছি যে সেখানে খনন করে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি হচ্ছে। এবং সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 2018-19 অর্থ বছরে 8 কোটি টাকা ব্যয়ে প্রায় 29 কিলোমিটার দীর্ঘ এই নদীটি পুনর্খনন করা হয়। চ্যানেল 9 নিউজ ডেস্ক।